ফুরফা শিপের মুজাদ্দিদ জামান দাদার জামানে যখন হায়াতে ছিলেন কিছু শ্রেণীর মানুষ তারা ছুট কোথায় দাদা পিছনে জলসা শুনবে। আবার কিছু মানুষ আছে দেখবেন যেখানে জলসা হবে কিছু কিছু মানুষ আছে মজলুম দরবেশ ফকির মানুষ দেখবেন একদম সামনে এসে বসে থাকে। ও যুগে ওই সময়তে ফুরফা শিপের মুজাদ্দিদ জামান দাদার জামানায় এক বুবা মানুষ ছিল, গুঙ্গা, কথা বলতে পারে না, কথাবার্তা বলতে পারে না। আর এই বুবা বড় নামাজি সুফি দরবেশ ফকির মানুষ ছিলেন, মজলুম দরবেশ মানুষ ছিলেন, নামাজি দিনদার সুফি মুত্তাকি ছিলেন, তার সভাপতি ছিলেন, তাকওয়াপন্থী ছিলেন। আমার নামাজি ভাইয়ের ভালো শুনবেন, যে বুবা বা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, এই বুবা এই ইমাম সাহেবের সঙ্গে উঠা বসা সবসময়। এবারে বলেন গ্রামে যদি কোনো মানুষ বুবার কাছে দাঁড়িয়ে থাকে আর বুবা গো গো করে যদি কিছু কথা বলে বুঝতে পারবে? এই বুঝতে পারবে? জোরে বুঝতে পারবে? বুবার কথা কেউ বুঝতে পারবে না। এই বুবা গো গো করে কথা বলবে, গো গো করে কথা বলবে, কেউ বুঝতে পারবে না। কিন্তু ও বুবা যদি একটা সাথী পায়, বন্ধু পায়, দেখবেন তার সঙ্গে উঠা বসা করতে করতে চলাফেরা করতে 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 দোস্ত যখন বাণী ফেলে এই বুবার কথা সে বুঝতে পারবে। যার সঙ্গে বেশি উঠা বসা করবে, খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা বন্ধুত্ব খাতিটার সঙ্গে থাকবে, এই বুবার ভাষা এই বুবার কথাবার্তা সেই বুঝতে পারবে, আদার্স কেউ বুঝতে পারবে পারবে পারবে। এই বুবা ছিল নামাজ মুসলিমদের উঠা বসা, কিন্তু ও বুবা নামাজের কাজটা মিটিয়ে নিয়ে বারবার ওই ইমাম সাহেবের কাছে উঠা বসা, ইমাম সাহেবের কাছে নামাজ মস্তামশা সম্বন্ধে কত না সব জিজ্ঞাসা করবে, ইমাম সাহেবের কাছে খাওয়া দাওয়া সব কিছু গল্প গুজব কথা সব কিছু ইমাম সাহেব সব চলে যাবে নামাজি মুসলিমরা। কিন্তু এই বুবা ওই ইমাম সাহেবের হুজুরের মধ্যে ঢুকে ইমাম সাহেব তার সঙ্গে কথাবার্তা সব আলোচনা করে। কিন্তু বুবা কি ভাষায় কথা বলে, কি বলতে চাইছে না চাইছে ইমাম সাহেব সব জানতে পারে, আর কেউ গ্রামের মানুষ জানতে পারে না। ও বুবা ছিল ফুরফা শিপের মুজাদ্দিদ জামান দাদাহুল্লাহর এক মহব্বতের মানুষ, মুরিদ ছিলেন। যে ফুরফা শিপের দাদা পীর সাহেব যেখানে যাবেন ও বুবা সেখানে যাবে, মহব্বত কোনো ভালোবাসেন, যেখানে যাবে দাদা পীর সাহেব ও বুবা সেখানে যে হাজির হবে, কোনো কথা না। আচ্ছা যাবে জলসা মহফিলে দাদা পীর সাহেব যে গেছেন, আর এই বুবা কোথায় বসবে? পিছনে বসবে না, মাঝখানে বসবে, একদম সামনে এসে বসে থাকবে, একদম সামনে। কেন না? পীর দাদা পীর সাহেব যখন ওয়াজ নিষেধ করে চলে যাবে ভিড়ের মাঝখানে মুসাফা করতে পারবো না, মাথায় ফুলিতে পারবো না, দেখা সাক্ষাৎ করতে পারবো না। যার জন্য আগে মুসাফা করবেন, আগে দেখা সাক্ষাৎ করবেন, হুজুর মুসাফা করবেন, সামনে এসে বসে থাকবে। এবারে বলেন ফুরফা শিপে যদি মেজু হুজুর হায়াতে থাকেন, হায়াতে থাকতেন, যদি আপনার গ্রামে আসতো মানুষ যেত তো নাকি? জোরে বলেন, যেখানে থাকার ব্যবস্থা করবেন সেই জায়গায় যদি কেউ বুবা পাগল মজলুম মানুষ কেউ ঢুকে যেতে দেখা করতে যায়, দেখা করতে দেবে? এই যে সব দেখা করতে, বাচ্চা কাচ্চাকে যায় সব তাড়িয়ে দেবে, যেতে। কিন্তু এ বুবা জানে আমি যেখানে যাব দাদা পীর যেখানে যাব আমি যাব। এই বুবা সব নামাজি মুসলিমদের সাথে নিয়ে সব একসঙ্গে দল বেঁধে দাদা হুজুর যেখানে সেখানে যে সব একসঙ্গে দল বেঁধে এইভাবে একদিন দুদিন কাটতে কাটতে দীর্ঘ বেশ কিছু কেটে যায়। আর এই বুবা হলো 5 ওয়াক্ত নামাজ শরীয়তপন্থী, তাসাউফি, জাকির। আমার আল্লাহ বলেন জীবন না আমার হয়, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বুবা আল্লাহর হয়ে গেছে। এই বুবা গভীর রাতের অন্ধকারে আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে আস্তে আস্তে যে বাড়িতে আরাম করছে, শুয়ে আছে। যখন এই বুবা শুয়ে আছে গভীর রাতের অন্ধকারে হঠাৎ বুবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখছেন ঘরটায় আলোকিত, পাশে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, এই বুবা যাও, তোমার পীর ফুরফা শিপের আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে, তিনার জানাজার নামাজে শামিল হও, তোমার সাথী সঙ্গে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কি দেখছেন? এই বুবা হলো 5 ওয়াক্ত নামাজি শরীয়তপন্থী, তাসাউফি, জাকিরিন, তাকওয়াপন্থী, মুরাকিবা, মুশাহাদা করনেওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়ে আরাম করতে শুয়ে আছেন, গভীর রাতে অন্ধকার দেখছেন যে ঘরের মধ্যে আমার নবী পাকের নূরে আলোকিত, আলোয় আলোকিত। আর আমার গায়ে হাত চাই, বাবা যাও, তোমার পীর ফুরফা শিপের আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে, তিনার জানাজার নামাজে তোমার গ্রামবাসীদের শামিল হও। মুহূর্তের মধ্যে স্তব্ধ আর অন্ধকার।
বুবা তখন বসে বসে কাঁদছেন। এবার বলেন, যদি কেউ বাড়িতে কিছু কঠিন করুণ স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কাঁদে তো হ্যাঁ কিনা জোরে বলেন। এই বুবা ও বিছানার মধ্যে বাবাজি নবী পাকের দিদার পেয়েছে, রাসূলের সাক্ষাৎ পেয়েছে, আর থাকতে পারে আমার কথা বলেন না, অঝরে কাঁদছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল মহব্বতে ফানা হয়ে গিয়ে উঠে পড়েছে। উঠে সারা গ্রাম তোলপাড় শুরু করে দিয়েছে। প্রত্যেকটা বাড়িতে দরজা ভাঙা হয়েছে, ঘুমো কোচার উঠছে, সব তুলে দাও, সব তুলে দিয়েছে। সারা গ্রামে ছুটোছুটি করে প্রত্যেকটা মানুষের ঘরের দরজা ভাঙা সব তুলে দিয়েছে। এবারে বলেন, গ্রামে যদি একটা কিছু অঘটন ঘটে, কিছু অসুবিধা হয়, দেখবে সব পাড়ার মানুষ উঠে পড়ে, সব দল হয়ে দাঁড়িয়ে থাকে। আর এই বুবার কাজ কি? এই বুবা কি করে সারা গ্রামের মানুষ ঘুম থেকে তুলে দিয়ে হই হই সব তুলে দিয়ে আর শুচ্ছে। কিন্তু সারা গ্রামের মানুষরা বুবার উপর ক্ষিপ্ত হয়ে গেছে, জেগে হ্যাঁ নিজে ঘুমোয় না, কাউকে ঘুমোতে দেয় না, সব তুলে দিয়েছে। ভালো মন্দ মানুষ এবার রাগে বুবাকে পিটবে, কিন্তু বুবা সারা গ্রামের মানুষদের তুলে দিয়ে একটা আরোহণ চলছে, ঘুমোর শব্দ উঠে গেছে, বুবাকে মারবে, বুবা দিচ্ছে তো আমাকে পিটবে। বুবা এই মুহূর্তে সকল তুলে দেওয়ার পরে ছুটছে, সোজা ছুটছে কি ইমাম সাহেব দরজা খুলছে। ইমাম সাহেব দরজা খুলছে, বুবা বলছে ইমাম দরজা খুলছে, দরজা কি হলো? ইমাম সাহেব ঘুম থেকে দরজা খুলছে, কি হয়েছে? মাইক খুলো। আরে কি হয়েছে বলো, আগে মাইক খুলো, মাইক খোলা, মাইক খুলো, কি হয়েছে বলো না। হঠাৎ আরে তুমি মাইক খুলো, মাইক খুলে বলে দাও, গ্রামবাসী ভাইদের শুনিয়ে দাও যে ফুরপার শরীফের আমাদের পীর মুজাদ্দেদ জামান দাদা পীর সাহেব ইন্তেকাল করেছে, তিনার জানাজার নামাজ কালকে সকালে আমরা পড়তে যাব। এই মুহূর্তে মাইক খুলো। আপনি কি করে জানলেন? ও বলে দাও, আমি খবর পেয়েছি, খবর সংবাদ এসেছে, সংবাদ এসেছে, আপনাকে বলেন, আগে বলে দেন। ব্যাস ইমাম সাহেব বুবার কথা বুঝতে পারে, মাইক খুলছে। গ্রামবাসী ভাইরা এই মুহূর্তে বুবা সংবাদ দিলেন, গোগা খবর দিলেন, ফুরপার শরীফের আমাদের পীর মুজাদ্দেদ জামান দাদা পীর সাহেব ইন্তেকাল করেছে, তিনার জানাজার নামাজ কালকে সকালে পড়তে যাওয়া হবে। গ্রামের মধ্যে নিস্তব্ধ, আর কোনো সারা শব্দ না। এবারে বলেন, ফুরপার শরীফের মেজো হুজুর যখন হায়াতে ছিলেন, যখন আপনার গ্রামে খবর হলো ফুরপার শরীফের মেজো হুজুর ইন্তেকাল করেছেন, তো চিন্তা হচ্ছে মনে কিন্তু সুখ হয়েছে না, বলেন জোরে বলেন। তো সংবাদ যখন দাদা পীর সাহেব ইন্তেকাল করেছেন, গ্রামের মধ্যে নিস্তব্ধ, সঙ্গে সঙ্গে নিস্তব্ধ, সুবা জানলো খবর দিল। সকাল হয়ে গেছে, জিজাজির কাজ কাজ মিটি, সকাল সকাল গোছল করে যাবে ফুরপার শরীফ। ফুরপার দরবার শরীফে দাদা পীর সাহেব জানাজার নামাজে শামিল হলো। এ বুবা সকল সাথী সঙ্গে নিয়ে যাচ্ছে, ফুরপার শরীফে যাচ্ছে, দল বেঁধে সকল নামাজি মুসলিমদেরকে ইমাম সাথে নিয়ে যাচ্ছে। যেতে 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 ফুরপার দরবার কাছাকাছি গেছে, হঠাৎ বুবা পড়ে গেছে। পড়ে যে চিক করে তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, নারে তাকবীর, তাকবীর দিচ্ছে। এবারে বলেন, এখানে যদি আপনারা এতজন আছেন, তো যদি একজন কেউ তাকবীর দেয় সবাই দেবে তো? হ্যাঁ কিনা জোরে বলেন। মুহূর্তের মধ্যে বুবা যখনই তাকবীর দিয়েছেন, সকল সাথী সঙ্গে তাকবীর শুরু করলেন। ব্যাস তাকবীর দিয়ে যাচ্ছেন ফুরপার শরীফে। যে ফুরপার শরীফের পীর মুজাদ্দেদ জামান দাদা পীর সাহেব দরবার যে দেখছেন, হাজার হাজার মানুষ সব জানাজার নামাজে শামিল হয়েছে, ছুটে ছুটে গিয়ে তাড়াতাড়ি করে সব জামাতে শামিল হয়েছে, জানাজার নামাজে শামিল হয়ে কাজ মিটে গেছে। এবারে বলেন, যখন মাটি দাফন তখন কাজ মিটে যাবে, আর তো থাকবে সব চলে আসবে। এই বুবা तमाम নামাজি মুসলিমদেরকে গ্রামের সাথী সঙ্গীদেরকে নিয়ে জানাজার নামাজ আদায় করে এবার সব দল বেঁধে আসছে। এর ভালো মন্দ মানুষ আছে, কিন্তু ছেলে আছে, আজকে আমরা ছাড়ব কথা বলবেন, আজকে ছাড়ব বুবাকে ছাড়ব। কিন্তু এই ফুরপার শরীফের দাদা পীর সাহেব ইন্তেকাল এই জানলো কি? আর ঠিকই আছে, ও তো বোবা, ও তো বোবা গোগা, কথা বলতে পারে না। আজ কথা বললো কি? কিছু ছেলে ডিপার্টমেন্টে এই যাবার সময় বুবাকে ধরবে। এবারে বলেন, যদি কেউ বয়োজ্যেষ্ঠ নামাজি মুসলিম থাকে, গ্রামের মধ্যে বাপ চাচা থাকে, ছেলেরা সহজে তার সামনে কথা বলতে পারবে? কথা বলবে, কিন্তু একটা রাস্তা পেয়েছি যে আজকে আমরা ধরবো বুবাকে, কোনো কথা না, আজকে সব দল যদি ধরবো। ওই ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি বিদায় নিয়ে চলে যাবার পরে, ও বাবা নামাজি
মুসল্লিদেরকে সঙ্গে করে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে ফুরফুরা দরবার শরীফে গিয়ে দাদা পেশাবে জানাজা নামাজ আদায় করে নিয়ে तमाम গ্রামের মানুষেরা নামাজি মুসল্লিগণেরা ইমাম সাহেব সহ বাবাকে সঙ্গে নিয়ে পুনরায় হাওড়া জেলার মধ্যে যেতে লেগেছে। যেতে 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 হঠাৎ করে গ্রামের ছেলেরা যুবকেরা বলেছিলেন, এই বাবা তুমি তো বাবা কথা বলতে পারো না, তুমি তো বাবা কথা বলতে পারো না, কোনো কথা শুনবো না। আজকে আমরা আপনার কাছে জানতে চাই আপনার জবানটা কি করে খুললো। ও বাবা বলেছিলেন, আমার গ্রামের মানুষেরা, আমার দেশের মানুষেরা, নামাজি মুসল্লিগণেরা শুনলেন, আমি বাবা যখন তোমাদের সঙ্গে নিয়ে ফুরফুরা দরবার শরীফে আমার পীরের জানাজা নামাজে শামিল হবার জন্য যেতে লেগেছে। যেতে 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 ফুরফুরা দরবার শরীফের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আমি আকাশে তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছি আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুর কিবলা জানাজার নামাজে শামিল হওয়ার জন্য আসছে। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে আমার আল্লাহ তাআলা জামাত সামানকে খুলে দিয়েছে। মুহূর্তের মধ্যে আমি খুশিতে তাকবীর দিতে লেগেছি। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আমার জবানটা খুলে দিয়েছিলেন। একবার শুনে বলুন সুবহানাল্লাহ। আমি যখন যাচ্ছি তোমাদের সাথে নিয়ে একসঙ্গে যখন যেতে যেতে কাছাকাছি পৌঁছে গেছি, আকাশের দিকে দেখতে পাচ্ছি আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতা ফুরফুরার জন্য নামছে। আমি আল্লাহর ফেরেশতাদের দেখে আমি খুশিতে তাকবীর দিয়েছিলাম। আমার আল্লাহ আমার জবানটা খুলে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাজী সাহেব 5 বার হজ পাকে গেল, 20 বার হজ পাকে গেল, রাসূলের সাক্ষাৎ পেল না, নবী পাকের দিদার পেল না। ভালো করে বুঝবেন, হাজার হাজার টাকা করে খরচা করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে 20 বার 5 বার হজ পাকে যাচ্ছে, হজ পাকে গেল, রাসূলের সাক্ষাৎ পেল, নবী পাকের দিদার একবারও পেল না। এই নামাজের মতো নামাজি শরীয়ত বা জামাতের 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল হারাম বেঁচে চলে, তার সবপ্রতি মানুষ, তাকওয়াপ্রতি মানুষ, কিন্তু গভীর রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ে। এই কঠিন পৌষ মাসের ঠান্ডায় তুষার বইছে, ও পুকুরের পানিতে নেমে আস্তে আস্তে উজু করছে। যে পৌষ মাসের ঠান্ডায় পানিতে কারেন্ট মারে, বুঝতে পারছেন তো, পা অসাড় হয়ে যায়, পা অবাস হয়ে যায়, পানিতে নামবেন পা অসাড় হয়ে যাবে, অপাস হয়ে যাবে। এই পানিতে নেবে ও নামাজি থরথর করে কাঁপতে কাঁপতে উঁচু করে আল্লাহর ঘর মসজিদে যে তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে থরথর করে কেঁপে জড়ো হয়ে মসজিদে বসে আমার আল্লাহর কাছে মোরাকিবার মতো বসে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি তো আপনার এত নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে চলছি, আল্লাহ এত হারাম হালাল বেঁচে চলছি, শরীয়ত মেনে চলছি, না জানি আমার মধ্যে কি ভূতে চললাম জানি না। আল্লাহ আপনার নবী পাক কেমন, আপনার রাসূল কেমন, আমি কি একবার চোখে দেখতে পাবো না? আমার আল্লাহ বলেন যে বান্দা আমার হয়, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই। ও নামাজি আমার আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা ও নামাজি হয়ে গেছে। ও নামাজি আমার আল্লাহর কাছে চেয়েছেন নবী পাকের সাক্ষাৎ, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা স্বয়ং মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর ওই নামাজি মাদ্রাসার চামড়ার চোখ সাক্ষাৎ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, মজা আছে বাবাজি, মজা আছে। এই স্বাদটা যদি আমার নামাজি ভাইরা না পেত, এই মজা যদি আমার নামাজি ভাইরা না পেত, মসজিদে যেত না, মসজিদে নামাজ পড়তো না, এত কষ্ট করে ইবাদত বন্দেগি করতো না। খবরদার ছেলেরা, ভুল করো না, একদম না। আমি তোমাদের বলবো না মসজিদে যাও তোমরা 5 ওয়াক্ত নামাজ, না না, আমি বলবো না, আমি তোমাদের চাপ দেবো না, বলবো না। নামাজের মধ্যে আমার আল্লাহ কি ফজিলত দিয়েছেন, তাসবিহ তেলাওয়াতের মধ্যে জিকির আমার আজকের মধ্যে আমার আল্লাহ কি ফজিলত দিয়েছেন, তোমরা বুঝতে আমার নামাজি পারে বুঝতে পারবে। কিন্তু আমার যুবক ভাইদের বলি, আমার তার ভাই নওজওয়ান ভাইদের বলি, তোমরা মসজিদে যেতে হবে, আমি মানা করবো না, ভালো করো। কিন্তু সপ্তাহে একটা দিনও যদি তোমরা মসজিদে যাও, জুম্মার নামাজ যদি জামাতে শামিল হও, বাবাজি ওই জুম্মার নামাজ বদৌলতে, সপ্তাহে একদিন নামাজের বদৌলতে আমার আল্লাহ আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি করবে। নামাজ নামাজ মাপ নয়, নামাজ কারো জন্য মাপ নয়, বাঁচার রাস্তা নয়। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করেছেন।
এই রকম আল্লাহ তাআলা আপনার জন্য রমজান মাসে 30টা রোজাকে আল্লাহ ফরজ করেছেন, মাপ নয়। আপনি 28টা রেখেছেন, দুটো রাখতে পারেন না, হসপিটালে ভর্তি আছেন, তথাপি আল্লাহর কাছে মাপ নয়। আপনাকে দুটো কাজা রোজা আদায় করতেই হবে। ভালো করে শুনবেন মা বোনেরা, ভালো করে শুনেন। যেমন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন, রমজান মাসে 30টা রোজাকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা আপনাদের পর্দাকে ফরজ করেছেন। পর্দা খুশিতে অনুযায়ী চলতেই হবে, কোনো কথা না। তবে আমরা আল্লাহর কাছে দোষী, আমরা আল্লাহর কাছে পাপী, আমরা আল্লাহর কাছে ঋণী, আমরা আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ রোজা দোষী তেলাওয়াত অনুযায়ী পর্দা খুশিতে অনুযায়ী চলতে পারি। বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। তবে মাপ নয়, আল্লাহ যেন আপনাকে আমাকে সেই শরীয়ত অনুযায়ী চলার, উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন। বলুন আমিন। যার জন্য আমার যুবক ভাইদের বলে তোমরা সব করো, সব করো। মাশাআল্লাহ আপনার গ্রাম থেকে কিছু কম বেশি আমার হাফেজ ভাই সাথে করে সব ছেলেদেরকে সঙ্গে গিয়েছিলেন, পূর্বপশ্চিমে গিয়েছিলেন। আমাকে খুব প্রথম হুজুর এখানে আপনাকে সেই বা শেষ থাকতাম, আমি শেষে থাকতে পারবো না, সময় দিতে পারবো না, কেন ওইদিকে মুকারার তারিখ আছে। আর এও মুকারার প্রত্যেক বছর 5 তারিখে ছেলেরা বহু শখ সাদ করে এই সালে সব জলসা করেছে। আল্লাহ মাশাআল্লাহ কবুল করুন। বলুন আমিন। কেন আমি প্রত্যেক বছর আসি, আমি এসে দেখা সাক্ষাৎ করে যাই। ছেলেদের বলছি বাবু আমি যাবো, একটু হাজির যেমন দেখা করে আসা। আল্লাহ এনেছি, চলতে তো চলবে, শেষ করা যাবে না। যে প্রসঙ্গে একটা কথা আমি নামাজি ভাইদের তুলে ধরেছি, কেন তাসাউফ একটা এমন জিনিস, তাকওয়া একটা এমন জিনিস, তাকওয়ার মধ্যে, তাসাউফের মধ্যে, ওজিফার মধ্যে, মুরাকাবা মুশাহাদার মধ্যে আমার আল্লাহ তাআলা অনেক কিছু ফজিলত রেখেছেন। কেমন? যে পূর্ব আশিকের পীর মুজাদ্দেদ জামান, দাদা হল জামানার মানুষ, দাদা হজকে বিদায় নিয়ে চলে যাবার পরে যে বুবার কথা আপনার সঙ্গে তুলে দিলাম, কিন্তু এলাকার যুবক ছেলেরা বলছে তাই যদি হয়, বুবা বলছে যে আমি আল্লাহর ফেরেশতাদের তাকবীর দিলাম। ঠিক আছে হ্যাঁ বুবা, ঠিক আছে আমরা শুনলাম, কিন্তু পূর্বশিপের পীর মুজাদ্দেদ জামান দাদা পিসাব ইন্তেকাল করেছেন, এই খবরটা তোমায় কে দিল? কোনো কথা না। ওই পূর্বশিপের মুজাদ্দেদ জামান দাদা হল কিবলার মুরিদ বলেছিলেন, এই আমার নামাজি মুসল্লিগণেরা, এই নামাজি মুসল্লিগণেরা, ও আমার গ্রামবাসী পাপদিবাসী ভাইরা, ইমাম সাহেব শুনলেন আমি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি বা জামাতে সে নামাজ আদায় করি, আমি তাসাউফ অনুযায়ী চলি, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা অনুযায়ী চলি, আমি হারাম হালাল বেঁচে চলি, কিন্তু আমি বাবা গভীর রাতের অন্ধকারে আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে, আমি আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি আমার বিছানার মধ্যে আরাম করছি, শুয়ে আছি, আমার আল্লাহ আমাকে চামড়া চোখে দেখালেন, স্বয়ং মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এসে ঘুমটা ভাঙিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাক এসে আমাকে জানিয়েছিলেন, এই বাবা যাও, চলে যাও, তুমি তোমার গ্রামের ভাইদেরকে নিয়ে, নামাজি মুসল্লিদেরকে নিয়ে, ইমাম সাহেবের সাথে নিয়ে ওই ফুরফুরা শরীফের তোমার জানাজার নামাজে শামিল হও। তাই আজকে দিনে আমার আল্লাহ আমাকে চামড়া চোখে আমার নবী পাকের দিদার করিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মধ্যে? এই তাসাউফ, এই তাকওয়ার মধ্যে, এই পরহেজগারির মধ্যে।